হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ আমি পূজা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কফির একটা ফেস মাস্কের রেমেডি। আর কফি মাস্কের কী কী বেনিফিটস আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো বানিয়ে ফেলি কফি ফেস মাস্কের রেমেডি। সেটার জন্য আমাদের প্রয়োজন পড়বে কফি পাউডার। কফি পাউডারের জন্য আমি এখানে 10 টাকার যে প্যাকেট আসে সেটা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের কফি পাউডারও এখানে ব্যবহার করতে পারো। আমাদের এখানে 1 চামচ কফি পাউডারের প্রয়োজন। তারপর আমরা আধা চামচ চিনি অ্যাড করে নেব। তারপর আমাদের প্রয়োজন লেমন জুস। লেমন জুস আধা চামচের মতো নিয়ে নেব। লেমন জুস অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে কোনো বীজ যেন মাস্কের মধ্যে না পড়ে যায়, না হলে মাস্কটি বানানোর পর অ্যাপ্লাই করতে প্রবলেম হতে পারে। এইবার কফি পাউডার, চিনি আর লেমন জুসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। গাইস, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও। গাইজ, আমি এই চ্যানেলে বিউটি রিলেটেড ভিডিওস, মেকআপ ভিডিওস আপলোড করি। অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো আর ভিডিওগুলোকে ওয়াচ করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার কফি ফেস মাস্কটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এটা অ্যাপ্লাই করে নেব নিজের মুখে। কখনো কোনো রকম ফেস মাস্ক বা ফেস প্যাক নিজের মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই নিজের মুখটা ক্লিন করে নিতে হবে, কোনো ফেস ওয়াশের সাহায্যে, না তো কোনো ক্লিনজিংয়ের সাহায্যে। আমি এই ফেস মাস্কটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। যদি তোমাদের কাছে ব্রাশ না থেকে থাকে তাহলে তোমরা হাত দিয়েও এটা অ্যাপ্লাই করতে পারো। চলো জেনে নেওয়া যাক এই ফেস মাস্কটা ব্যবহার করলে তোমাদের কি কি বেনিফিটস হতে পারে। সবার প্রথমে যেটা বলবো, সানট্যানকে প্রচুর পরিমাণে রিমুভ করতে সাহায্য করে এই মাস্ক। অ্যাকনি স্পটকে কমাতে সাহায্য করে, ডেড স্কিন সেলসকে রিমুভ করে। এছাড়া ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করতে অনেকটাই বেশি সাহায্যকারী। ফেস মাস্কটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2 মিনিট বা 3 মিনিট পর্যন্ত নিজের ফেসটাকে এরকমই ছেড়ে দিতে হবে। তারপর হালকা হাতে নিজের ফেসটাকে ম্যাসাজ করতে হবে। বিশেষ করে যেখানে নোজের এরিয়া, মানে যেখানে ব্ল্যাক হেডসের সমস্যা বেশি দেখা যাচ্ছে, বা তোমার ফেসে যদি স্কিন উঠছে, মানে ডেড স্কিন সেলসগুলো উঠে আসছে, সেইগুলোতে ভালো করে ম্যাসাজ করতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে মুখের ডেড স্কিন সেলস কী করে রিমুভ করবে বা ব্ল্যাক হেডসগুলো কী করে রিমুভ করবে। তো তাদের জন্য বলে রাখি, এই ফেস মাস্কটা সত্যি প্রচণ্ড উপকারী। যদি ব্যবহার করতে পারো, তোমার ডেড স্কিন সেলসের সমস্যা বা ব্ল্যাক হেডসের সমস্যা রিমুভ হয়ে যাবে। 5 মিনিট পর্যন্ত নিজের মুখটাকে ম্যাসাজ করার পর 10 মিনিট পর্যন্ত নিজের ফেসটাকে ছেড়ে দিতে হবে শুকোনোর জন্য। দেখো আমার ফেসটা শুকিয়ে গেছে। এবার আমি এটা ওয়াশ করে নেব। ওয়াশ করার জন্য নর্মাল ওয়াটার দিয়ে নিজের মুখটাকে ওয়াশ করে নেবে। আর হ্যাঁ, আমি আজকে তোমাদের লাইভ রেজাল্ট দেখানোর জন্য ক্যামেরার সামনে এটা ওয়াশ করছি। তোমরা নিজেরা দেখতে পাবে কতটা পরিবর্তন দেখা যাচ্ছে। এই ফেস মাস্কটা তোমরা সপ্তাহে 1 বার কি বা 2 বার ব্যবহার করতে পারো। গাইজ, একবার হলেও এই মাস্কটা ট্রাই করো, নিজেরাই বুঝতে পারবে একবার ব্যবহারেই অনেকটা চেঞ্জেস তোমার মুখে দেখতে পাবে তোমরা। এই মাস্কটা বানানোর জন্য খুব বেশি টাকা ইনভেস্ট করতে লাগবে না, শুধুমাত্র 10 টাকা ইনভেস্ট করলেই হবে। কারণ এর সাথে লেবু বা চিনি, যেটা আমাদের বাড়িতে থাকে অল টাইম, সেগুলো ব্যবহার করেছি। খুবই ভালো এফেক্ট তোমরা পেয়ে যাবে এই 10 টাকাতে। এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও, বা অন্য কোনো টপিকে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি ওই টপিকে ভিডিও বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। চলো আজকে টাটা, বাই বাই, টেক কেয়ার।